কাজের চাপ, শহরের ব্যস্ততা, জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে আমরা সবাই কিন্তু একটু শান্তির খোঁজ করি। তাই গত রবিবার আমি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সমতল পাহাড়ের কোলে অবস্থিত এমন অপরূপ পাহাড়ি সৌন্দর্যের মাঝে, যেখানে পা রাখলে দূর হয়ে যায় সব ক্লান্তি, অফিসের টেনশন আর সংসারের সকল ঝামেলা। পড়ে থাকে শুধু একরাশ শান্তি আর প্রকৃতির এই অসাধারণ রূপ। বালাসুর নদীর তীরে অবস্থিত আমাদের আজকের গন্তব্য ছিল দুধিয়া। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি বা জলপাইগুড়ি বলা ভালো। আমি এক্স্যাক্টলি এই দুটো শহরের ঠিক মাঝখানে রয়েছি। গতকাল কিন্তু রাত থেকে আমি এখানে এসেছি। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আগের দিন রাত্রিরে আমি শিলিগুড়িতে এসে কোন জায়গায় ছিলাম চলুন এখন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে 10 থেকে 15 মিনিট দূরে মাত্র 399 টাকায় এসি রুমে থাকার কথা ভাবছেন যারা সোলো ট্রাভেলার এবং একদম কম খরচে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য এটি কিন্তু একদম পারফেক্ট অপশন। গতকাল রাতে আমি নিজেই ছিলাম অত্যন্ত জনপ্রিয় হোটেল ভ্যালে ভাইয়ার শিলিগুড়ি ব্রাঞ্চে। নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি জংশন যে কোনো স্টেশন থেকে ইস্টার্ন বাইপাসের ভারী মোড় বা শিলিগুড়ি ক্লাবের একদম পাশেই অবস্থিত এই ডরমেটরিতে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। স্টেশন থেকে আসার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন। তবে যদি দরদামে ঝামেলা করতে না চান তাহলে সোজা র্যাপিডো বুক করে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। এই হোটেলের সবচেয়ে দুর্দান্ত বিষয় হলো 24 ঘন্টার ফ্লেক্সিবল চেকিং ও চেক আউটের নিয়ম। অর্থাৎ আপনি যদি আজ বিকেল 4টের সময় চেকিং করেন তবে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত আপনার 24 ঘন্টা কাউন্ট হবে। ফুল ডে এসি বেডের ভাড়া মাত্র 399 টাকা। আর আপনাদের সহায়তার জন্য 24 ঘন্টায় প্রস্তুত থাকেন অনসাইট স্টাফ অনিকেতদা। প্রায় 1200 স্কোয়ার ফিটের বিশাল স্পেসে 8টি 2 টায়ার বাংকার বসানো আছে, যেখানে উপর নিচ মিলিয়ে মোট 16টি আলাদা আলাদা বেড রয়েছে। প্রতিটি বেডের সাথে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল ফ্যান, পরিষ্কার পার্সোনাল টাওয়াল, সফট ব্ল্যাঙ্কেট, এছাড়া ব্যাগ ও দরকারি জিনিসপত্র রাখার জন্য পেয়ে যাবেন আলাদা ফ্রি লকার, যার চাবি আপনাকে রিসেপশন থেকে প্রোভাইড করা হবে। সাথে থাকছে 24 ঘন্টা এসি, ফ্রি হাই স্পিড ওয়াইফাই, সিসিটিভি সিকিউরিটি। পাশাপাশি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আলাদা ডাইনিং এরিয়া, এছাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট। শহরের বুকে মাত্র 399 টাকায় থাকার জন্য এটি হতে পারে আপনার জন্য সেরা অপশন। তাহলে আর দেরি কিসের? আগামী ট্রিপে নর্থ বেঙ্গল যাওয়ার আগে অবশ্যই স্ক্রিনে আসা এই নাম্বারে যোগাযোগ করে আপনার বেডটি বুক করে নেবেন। হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে টোটো করে প্রথমে এসেছিলাম শিলিগুড়ি কোটমোড়। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি কোটমোড়, আর এখান থেকে কিন্তু আমরা ম্যাজিক গাড়ি করে যাব খাপড়াইল মোড় পর্যন্ত। আমরা কিন্তু পেয়ে গেছি খাপড়াইল মোড় যাওয়ার জন্য বাস, আর এই বাসে করে কিন্তু এখন আমাদের প্রথম গন্তব্য হবে কিন্তু খাপড়াইল মোড় পর্যন্ত। বাসে করে মাত্র 15 টাকা ভাড়ায় ব্যস্ত শিলিগুড়ির জীবন দেখতে দেখতে প্রায় 30 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য খাপড়াইল মোড়ে। বাস কিন্তু আপনাদেরকে এখানে নামাবে ওপারে ওই মোড়ে, আর ওখান থেকে কিন্তু ক্রস করে আপনাদের এই রাস্তায় আসতে হবে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব আমাদের আজকের গন্তব্য দুধিয়ার দিকে। সকালে যেহেতু জল খাওয়ার হয়নি আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:23, তাই আমরা গাড়িতে ওঠার আগে এখান থেকেই সকালের জল খাওয়ার খেয়ে নেব। এই দোকান থেকেই 20 টাকা দিয়ে নিয়েছিলাম 2 পিস এইরকম গরম গরম পুরি আর সুস্বাদু তরকারি, যা স্বাদটা সত্যি অসাধারণ ছিল। শেষ পাতে নিয়েছিলাম আরো 10 টাকা দিয়ে রসগোল্লা। খাওয়া দাওয়াটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে এখানে পুরীর দাম 10 টাকা হলেও তার টেস্ট কিন্তু অনেক বেশি। আপনারা কিন্তু এদের রসগোল্লাটা ট্রাই করবেন। ঢেকুরও উঠে গেল। এবার কিন্তু আমরা এখান থেকে ম্যাজিক গাড়ি ধরবো দুধিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো মোড় থেকে কিন্তু আমরা ম্যাজিক গাড়িতে উঠে গেছি, আর এই গাড়ি এখনই ছাড়বে। এই গাড়িতে করে কিন্তু আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন দুধিয়া। তো আমাদের গাড়ি কিন্তু রওনা হয়ে পড়লো দুধিয়ার উদ্দেশ্যে। এই যাত্রাপথটা ছিল এক কথায় দারুণ। শান্ত পাহাড়ি পথের এই সুন্দর বাঁকগুলোতে চোখ আটকে যাচ্ছিল। তার মাঝেই শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। প্রকৃতির এই অদ্ভুত সুন্দর রূপ দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য দুধিয়া বাজারে। এই গাড়িতে করে কিন্তু আমরা খাপড়াইল মোড় থেকে এই দুধিয়া অবধি আসলাম, আর খাপড়াইল মোড় থেকে এই পর্যন্ত আসতে সময় লাগলো
অলমোস্ট ওই ধরে নিন 1 ঘন্টার কিছু বেশি। আর খাপড়াইল মোড় থেকে এই পর্যন্ত আসতে আমাদের এই ম্যাজিক গাড়িতে ভাড়া লেগেছে কিন্তু মাত্র 60 টাকা। আমি যে প্রসেসে এখানে এসেছি এই সেম প্রসেসে কিন্তু আপনারা এই জায়গা থেকে আরামসে ঘুরে যেতে পারবেন কোনো রকমের কোনো টেনশন ছাড়া। আর ইউটিউবে কিন্তু কোনো আদার্স ভিডিও নেই যে এখানে আপনারা ব্রেক জার্নিতে বা পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে আসবেন। ইউটিউবে কিন্তু ম্যাক্সিমাম সব ভিডিও লোকালদের, তারা বাইক নিয়ে বা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসে। আমি হলাম ফার্স্ট যে কিন্তু এই জায়গায় আসার পাবলিক ট্রান্সপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। গাড়িগুলো ঠিক যে রাস্তাটায় যাচ্ছে সেই রাস্তায় কিন্তু আমাদের গন্তব্য। চারপাশের এই দৃশ্যটা কতটা সুন্দর শুধু একবার দেখুন। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল মেঘে ঢাকা পাহাড়ের এই অপূর্ব রূপ। এ যেন কল্পনার বাস্তবের এক অপরূপ মেলবন্ধন। পাহাড়ি হাওয়া আর নদীর কলতানে নিমেষেই মন ভালো হয়ে গেল। দেখলাম কেউ নদীর ঠান্ডা জলে স্নান করছে, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত। এত সুন্দর একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ, আর ঠিক তার মাঝেই কোনো এক উদ্যান এইসব করে রেখে গেছে। মধ্যে যারা দেখছেন তাদেরকে আমার একটা বার্তা দেওয়া, সেটা হলো ফুর্তি করার অনেক জায়গা আছে। মদ মুদকে ফুর্তি করার মতন সব থেকে ভালো জায়গা হচ্ছে দীঘা। আপনারা দীঘাতে যান, মদ খান, সমুদ্রে তলিয়ে যান, বা সমুদ্রের পাড়ে আছাড় খেয়ে শুয়ে থাকুন, বা যে কোনো কিছু করতে পারেন। দয়া করে এখানে এসে না এই সুন্দর প্রকৃতিটাকে না নষ্ট করবেন না। এই জায়গাটি কিন্তু নর্থ বেঙ্গলের অন্যতম একটি টুরিস্ট অ্যাট্রাকশন, আর এর পাশাপাশি এই জায়গাটি কিন্তু অবশ্যই একটি পিকনিক স্পটের মতো আপনারা ট্রিট করতে পারেন। তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যারা ভাবছেন যে এখানে নদীর পাড়ে বসে পিকনিক করবেন বা কিছু খাবার নিয়ে এসে খাবেন, তাদেরকে বলবো অবশ্যই যা কিছু খাবেন সেগুলোকে প্যাক করে গুছিয়ে নিয়ে বাইরে গিয়ে যথাযথ স্থানে সেই নোংরা আবর্জনাগুলো ফেলবেন। এই নদীর পাড়ে না এই জিনিসগুলো ফেলবেন না, এই জিনিসগুলো করবেন না। আমি এখানে এসেছি অলমোস্ট 15 থেকে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে আমি এই নদীর চরে শুধু আর শুধুমাত্র নোংরা ছাড়া কিছুই দেখতে পেলাম না। এত সুন্দর মনোরম একটা পরিবেশ, আর তার মাঝখানে এত নোংরা, এত প্লাস্টিক আর এত যাচ্ছেতাই জিনিস ফেলানো রয়েছে। এদিকে তাকালে মদের বোতল, ওদিকে তাকালে ডাইপার, অন্যদিকে তাকালে স্যানিটারি ন্যাপকিন, আরও মানে একেবারে যাচ্ছেতাই। মানে এগুলো কি, মানে কেন ভাই এত তো বাস খাচ্ছি, প্রকৃতি তো এত বাস দিচ্ছে, তারপরে আবার যেচে পড়ে নিজের পিছনে বাস নেওয়ার কারণটা কি, এটাই তো বুঝে উঠতে পারি না। এত সুন্দর একটা জায়গায় এসেছি অথচ এখানে বসে কিছু খাবো না, সেটা তো কখনোই হতে পারে না। তো বাড়ি থেকে বেকারি বিস্কুট নিয়ে এসেছিলাম, যে ভেবেছিলাম হয়তো সময় পেলে খাবো, আর এখন কিন্তু সেই বেকারি বিস্কুটই এই জায়গায় বসে খাবো, এই প্রকৃতির রূপ দেখতে দেখতে। শুধু আফসোসের বিষয়, 1 কাপ চা হলে পুরো একেবারে জমে যেত। চা আর বেকারি বিস্কুট, তার সাথে এই পাহাড় আর এই নদী, একদম ফাটাফাটি প্রেম। এর উপরে আর কোনো প্রেম হয় না। সব কিছুই কিন্তু ঠিকঠাক চলছিল, কিন্তু তার মাঝে হঠাৎ করে কিন্তু এসে পড়লো এই বৃষ্টি। উত্তরবঙ্গে এই একটা প্রবলেম, কখন রোদ আর কখন বৃষ্টি এটা কিন্তু আপনি আগে থেকে কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবেন না। যেইটা হবে যেমন হবে তাকে কিন্তু সেইভাবেই অ্যাকসেপ্ট করে নেবেন, এবং তার অনুসারেই আপনি আপনার ট্রিপ প্ল্যান করবেন এবং ট্রিপের মজা এনজয় করবেন। বৃষ্টি একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম আপার দুধিয়ার উদ্দেশ্যে। পাহাড়ে তখন ঘন মেঘ জমে উঠেছে। ক্যামেরায় কতটা উঠেছে জানি না, তবে খালি চোখে দেখা এই রূপের বর্ণনা দেওয়া আমার পক্ষে সত্যি অসম্ভব। এইটা হলো দুধিয়া বাজার মোড়, আর ঠিক এইখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে এই দিকে, আর আমরা কিন্তু এখন আপার দুধিয়া যাওয়ার জন্য এই রাস্তাটা ধরবো। টোটো কিন্তু ছাড়ে এই বাজার থেকেই, তো আমি বাজারের এখানে এসেছি। এখানে কিন্তু টোটোর সাথে কথা বলবো, আমরা এখান থেকে সরাসরি পৌঁছে যাব আপার দুধিয়াতে। দুধিয়া বাজার থেকে মাত্র 150 টাকা একটি টোটো রিজার্ভ করে রওনা হয়ে পড়লাম আপার দুধিয়ার দিকে। লোয়ার দুধিয়ার ভিড়ভাট্টার তুলনায় আপার দুধিয়া কিন্তু অনেক বেশি নিস্তব্ধ, সবুজ ও অনেক বেশি মনোরম। টোটো এমন একটা জিনিস যেটা সারা পশ্চিমবঙ্গ ছেয়ে ফেলেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো যে এখানেও কিন্তু টোটো সার্ভিস এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। 4 চাকার পাশাপাশি এখানে কিন্তু টোটো রমরমিয়ে চলছে।
বাজার থেকে সরাসরি টোটো নিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম এই জায়গায়। এখানে কিন্তু টোটো আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে, আর এখান থেকে বাকিটা পথ আপনাদের কিন্তু হেঁটে উপরে উঠতে হবে। আমরা কিন্তু এই মুহূর্তে হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। রাস্তা খাড়াই রয়েছে, আর সব থেকে বড় কথা রাস্তা কিন্তু ভীষণ পাথুরে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো টোটো আসা পসিবল না, একমাত্র বাইক। যদি আপনি খুব ভালো গাড়ি চালাতে পারেন তবেই গাড়ি নিয়ে কিন্তু এই রাস্তায় আসবেন, নচেত কিন্তু এই রাস্তায় গাড়ি নিয়ে আসাটাও একটা বিপজ্জনক, কারণ পাথর কিন্তু স্কিড করে। আর পাথর স্কিড করলে আমার পেছনে যে খাই দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু সরাসরি এই খাইতে চলে যাবেন। আপনাদের যাদের অফরোডিং বাইক ড্রাইভ করার ক্যাপাবিলিটি আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট গাড়ি চালানো, অফরোড গাড়ি চালানোর দারুণ জায়গা। মানে আমি তো আর এর থেকেও খারাপ অফরোড এখনও দেখিনি, আমার কাছে এটাই সব থেকে খারাপ অফরোড। তো আপনারা যারা অফরোডিং গাড়ি চালান বা চালাতে ভালোবাসেন তারা এখানে এসে একবার ট্রাই করতেই পারেন। আপনাদের যদি এই রাস্তায় বাইক চালানোর ইচ্ছা হয় তাহলে কিভাবে বাইক নিয়ে আসবেন? আমরা তো সকলে আর কলকাতা থেকে বাইক নিয়ে আসতে পারি না। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ির বুকে অবস্থিত এমন এক জায়গার সন্ধান আপনাদের দেব যারা আপনাদের ভ্রমণকে আরো সহজ ও অ্যাডভেঞ্চারাস করে দেবে। আমি কথা বলছি সকলের পরিচিত বাইকওয়ালা ভাইয়াদের, যাদের স্টোর রয়েছে প্রায় সারা ভারতে। আর এনারাই কিন্তু শিলিগুড়ির বুকে সব থেকে সস্তায় বাইক বা স্কুটি রেন্টাল সার্ভিস প্রোভাইড করে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো পছন্দের বাইক বা স্কুটি, যা নিয়ে শুধু এই এলাকা নয় ঘুরে নিতে পারবেন গোটা উত্তরবঙ্গ। প্রয়োজন হবে শুধু আপনার পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স। তাহলে পরের বার উত্তরবঙ্গ যাওয়ার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। দেখুন এই দিক থেকে এসে কিন্তু আপনারা এরকম নিচে নামার রাস্তা পেয়ে যাবেন, আর যারা 4 হুইলারে আসবে তারা কিন্তু আরও সামনে এগিয়ে যাবে। তো আমরা কিন্তু এখন এই রাস্তা দিয়ে নিচের দিকে সামনে এগিয়ে যাব। কুলফি আইসক্রিম আইসক্রিম। এই জায়গার সৌন্দর্যটা একবার শুধু দেখুন। আপার দুধিয়ায় পৌঁছাতে চারপাশে এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ মন ছুঁয়ে গেল। তবে এই শান্ত নদী বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপ নেয় তা না জানলে বিশ্বাস করা কঠিন। গত 4 অক্টোবর আপনারা সবাই জানেন 2025-এ উত্তরবঙ্গের টানা বৃষ্টি ও ধসের কারণে এই বালাসন নদীর তোড়ে 1966 সালে তৈরি এই ঐতিহাসিক লোহার ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়েছিল, এবং এর ফলে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ ব্যাহত হয়েছিল। সত্যি কথা বলতে প্রকৃতির কাছে আমরা কিন্তু খুব অসহায়, আর আমরাই কিন্তু এই প্রকৃতিকে নষ্ট করছি। লোয়ার দুধিয়াতে তো আপনাদেরকে দেখালামই যে আমরা কিভাবে আমাদের এই সুন্দর প্রকৃতিকে জাস্ট ধ্বংস করে ফেলছি। আর এত সুন্দর এত মনোরম একটা পরিবেশ, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে এখানে এসে নোংরা করবেন না। এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আজ যে বন্যা এখানে সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এই নোংরা অনেক অংশে দায়ী। এই জল দেখে কিন্তু আমারই এখানে নেমে স্নান করতে ইচ্ছা করছে, তবে আমি যেহেতু সাঁতার পারি না আর এই মুহূর্তে আমার কোনো প্রিকশন নেই, তাই কিন্তু আমি জলে নামবো না। আপনারা যারা এখানে আসবেন এবং স্নান করার কথা ভাববেন তারা কিন্তু অবশ্যই নিজের সেফটি নিজের হাতে রেখে তবেই এই নদীতে নামবেন, কারণ এর জলের স্রোত কিন্তু অনেকটাই বেশি অন্যান্য নদীর তুলনায়। আর সুস্থ থেকে জলে নামবেন। সুস্থ কেন বললাম, এটা একটা প্রশ্ন হতে পারে। সুস্থ বললাম ড্রিঙ্ক করে বা কোনো রকম মাদকজাত দ্রব্য কনজিউম করে আপনারা কিন্তু এই জলে কখনোই নামবেন না, এই কারণে এই জলের স্রোত ভয়ঙ্কর, এটুকু আপনাদের বলতে পারি। তো যেমনটা বলেছিলাম পাহাড়ি ওয়েদার, বাইরে কিন্তু আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই এতক্ষণ রোদ ছিল, আবার কিন্তু এই বৃষ্টি শুরু। আবার এখানে সামনে একটা শেড আছে, সেখানে গিয়ে আশ্রয় নিই, মাথা বাঁচাই। তাড়াতাড়ি চলুন। সামনে কিন্তু এখানে একটা ছোট্ট একটা হোটেল, এখানে কিন্তু আপনারা মোমো ম্যাগি এছাড়া অন্যান্য জিনিসও পেয়ে যাবেন।
আর আপার দুধিয়াতে এই দোকান থেকে কিন্তু আমরা মোমো আর ম্যাগি অর্ডার করে নিয়েছি, আর এখানে কিন্তু 8 পিস মোমো মাত্র 50 টাকায়। तो हम लोग को ऑफिस सॉल्टे थे তো এই হলো মোমো। तो वहाँ पे काम का अवस्था बहुत खराब है। पहले उनका होम स्टे था, মোমোতে অনেকেই कोई वो जो सब फंसा के लेके गया, तो हालत खराब हो गया। চাটনি বা तो वहाँ पे শেজওয়ান चले गए। পছন্দ করে, बस रैपिडो कर गए मंथली কিন্তু আমি ব্যক্তিগতভাবে 25,000 जितना होता है। শুধু মোমো খেতে ভালোবাসি। সেটা সেদ্ধ মোমো হোক কিংবা ফ্রাই মোমো হোক কিংবা প্যান ফ্রাই মোমো হোক, আমার কিন্তু মোমো র খেতে বেশি ভালো লাগে চাটনির থেকে, অনেক বেশি টেস্ট মনে হয়। दीदी इधर मोमो कितने का मिलता है? मोमो मिलता है, वेज मोमो है 50 रुपीज़, ओके। और चिकन मोमो मिलेगा आपको 100 रुपीज़। कितना पीस मिलेगा? पीस में आपका रहेगा 8 पीस। 8 पीस। 8 पीस 50 रुपीस और 100 रुपीस। 100 रुपीस। और फ्राई मोमो मिलता है? फ्राई मोमो मिलता है, ऑर्डर देने से बना देंगे। अच्छा, ऑर्डर देने से बना देंगे। और मैगी कितने का? मैगी आपका वेज मैगी है 50 रुपीज़, अंडे के साथ लेंगे तो 80 रुपीज़, ओके। और चिकन के साथ लेंगे तो 100 रुपीज़। और मतलब वही वाला? वही वाला। আচ্ছা, 80, 50 আর 100, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ দি। দেখে নিন আবার সেই রোদ, জাস্ট 2 মিনিট করে বৃষ্টি নামছে, আবার রোদ উঠে যাচ্ছে। আর যখন রোদ উঠছে তখন রোদের তেজে কিন্তু থাকা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে কিন্তু ঘাম হচ্ছে তার সাথে একদম চরম। আপনারা যারা সৈকত মুখোপাধ্যায়ের সেই হাত জ্যান্ত গল্পটা শুনেছেন, তারা কিন্তু এই জায়গায় এসে দারুণ একটা থ্রিল অনুভব করবে। সেই গল্পে উমাশঙ্কর চৌবে যে রিভার বেড ধরে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়েছিল এবং খুনিকে আইডেন্টিফাই করেছিল, এইখানটাও কিন্তু সেম একই রিভার বেড তৈরি হয়েছে। তো এই জায়গায় আসলে আপনারা ডেফিনেটলি উমাশঙ্কর চৌবের সেই থ্রিলটা অনুভব করবেন। আর থ্যাঙ্কস টু মীর আফসার আলী, দীপদা, সৌমকদা, প্রত্যেককে, সানডে সাসপেন্স যারা যারা তৈরি করেছে এবং গপ্পমীরের ঠেক, স্পেশালি ইন্দ্রাণীদিকে, প্রত্যেককে থ্যাঙ্কস জানাই। আমার প্রত্যেকটা ট্যুরকে এক একটা গল্পের সাথে কানেক্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করে বা ভাষায় বলে বোঝাতে পারবো না যে আপনাদের জন্য আমি প্রতিটা জায়গাকে একটা ইম্যাজিন করে যাই, আর সেই জায়গায় গিয়ে আমার ইম্যাজিনেশন বাস্তবের রূপ নেয়। এটা আমার কাছে সত্যি একটা পরম পাওয়া। আর এই সমস্ত কিছু পসিবল হয়েছে শুধু আর শুধুমাত্র আপনাদের সানডে সাসপেন্স আর গল্পমীরের ঠেকের জন্য। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। সপ্তাহের শেষে ছোট্ট একটা ছুটিতে পকেটের কথা খুব বেশি না ভেবেই শহরের সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলতে উত্তরবঙ্গের এই রূপকথার মতো দুধিয়ার কোনো বিকল্পই নেই। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা স্ফটিকের মতো স্বচ্ছ বালাসুর নদী আর সবুজ প্রকৃতির এমন স্নিগ্ধ স্পর্শ নিমেষেই মনকে হালকা করে দেয়। প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় কিছুটা মানসিক শান্তি আর একটুখানি ভালোবাসা পেতে হাজার হাজার টাকা খরচের প্রয়োজন নেই। প্রকৃতির কাছে এসে দাঁড়ালেই জীবনের সব জটিলতা মুছে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। কিন্তু এইখানে আসার আগে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রায় 11 ঘন্টার সেই অপূর্ব ও ক্লান্তিকর ট্রেন জার্নিটা আসলেই কতটা সুন্দর ছিল এবং সেখান থেকে কিভাবে শুরু হলো আমাদের এই সফর, ডিটেলস ভিডিওটি দেখতে চাইলে এখনই স্ক্রিনে আসা এই ভিডিওটি ক্লিক করুন।